আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম, ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি। তো নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। তো আজকে আমি এখন বাসার থেকে বের হয়েছি। আসলে আমাদের সকল কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। আজকে 4 তারিখ। তো আজকের থেকে কিন্তু আমরা আমাদের যে প্রোডাক্টগুলো আছে, সার্কিট বা অন্যান্য যে সকল আপনাদের কাজকর্মগুলো আমাদের পেন্ডিং এ ছিল ঈদের আগ থেকে, তো আমরা আজকের থেকে কিন্তু কাজ শুরু করেছি। ভিতরে আমাদের কিছু আসলে প্রোডাক্ট বা আমাদের কিছু কাজ আপডেট হবে, যার জন্য কিন্তু আমি এখন বর্তমানে রওনা হয়েছি আসলে পাটুয়াটুলির উদ্দেশ্যে। তো আজকে এই ছোট্ট একটা ব্লগ ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে সকাল থেকেই আসলে একবারে মোটামুটি বিকেল হয়ে যাবে আমার আসতে আসতে। তো আমাদের ভিডিওটার পাশেই থাকবেন ইনশাল্লাহ। আমি কোথায় গেলাম, তারপরে কি কি করলাম, টুকিটাকি কি কেনাকাটা করলাম, ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো মেন রোডের কাছাকাছি চলে আসলাম। এটা হচ্ছে কল্যাণপুর বাস স্ট্যান্ড, এটা হচ্ছে বিআরটিসি মার্কেট। তো কল্যাণপুরের বাসিন্দা যারা আছেন তাদেরকে চিনানোর তেমন কিছু নাই, তারা অলরেডি চিনে থাকবেন। আর যারা ভিডিওটা বাহিরের থেকে এবং ঢাকার বাইরে থেকে যারা দেখছেন, তো এটা হচ্ছে আমাদের কল্যাণপুরে ঢোকার প্রধান সড়ক। বাংলা কলেজ দিয়েও ঢোকা যায় নতুন বাজার হয়ে। তো এখন একটু নাস্তা করব, নাস্তা করে তারপরে বাসে উঠে পড়ব। তো এখন একটু নাস্তা করে নেই মুসলিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ। একবারে রোডের নয়েজও পাচ্ছেন আপনারা। তো এই হচ্ছে কল্যাণপুর বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছেন কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তো এখন এই জায়গা থেকে আমি বাসে উঠবো। এটা হচ্ছে কল্যাণপুর বাস স্ট্যান্ড। তো বাসে উঠে যাই। তো স্টেডিয়াম হয়ে এখন আর কি পাটুয়াটলির দিকে যাব। একটু কাজ ছিল আমাদের এই ধরনের বড় বডির কিছু রেড, তারপরে বডির রেড, স্পিকারের রেড কিছু দরকার ছিল আর কি। তো আমাদের রিফাত ভাইয়ের এই ধরনের একটা বডি দরকার, উনি একটা ইতিমধ্যে নিছেন। তো দেখতাছি আর কি কি অবস্থা, কিভাবে কি। তারপরে আবার পাটুয়াটলিতে যাব। বর্তমানে আছি স্টেডিয়ামে। তো এই যে কাজল এন্টারপ্রাইজ, মূলত মানে ঢাকা শহর একটু ফাঁকা আছে, এখনো জ্যামজট হয় নাই, যার কারণে একটু সময় দিতে পারলাম আর কি। তো এখন আবার পাটুয়াটলির উদ্দেশ্যে চলে যাব। বর্তমানে স্টেডিয়ামে আছি। তো আজকে কোনো সাউন্ড টেস্ট এখনো শুরু হয় নাই, এমনিতে সময় আসলে দেখা যায় ধুমধাম চলছে আর কি। তো স্টেডিয়াম থেকে এখন পাটুয়াটলি ঢুকতেছি আর কি। তারপরে কেনাকাটা শুরু হবে। ইসলামপুর থেকে পাটুয়াটলির দিকে যাচ্ছি আর কি। তো মোটামুটি এখনো সবকিছু তেমন একটা খোলে নাই, এখনো তারা ঈদের ছুটি কাটাইতেছে। তো ওই তো মঞ্জু ভাইয়ের দোকান, জনতা মাইক রিপেয়ারিং, মঞ্জু ভাই আছে। তো পরে মঞ্জু ভাইয়ের সাথে আবার দেখা হবে, আগে কাজ সারি। তো এই তো মুন কমপ্লেক্স মার্কেট, এই জায়গায় আমরা বিভিন্ন জিনিসপত্র মোটামুটি নেওয়া হয় এই জায়গার থেকে। মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে এখন যাব, দেখি কি অবস্থা, দোকানপাট কতটুকু কি খুলছে। মোটামুটি খোলাই আছে। তো আমরা কল্যাণপুর দেখলাম, স্টেডিয়াম দেখলাম, পাটুয়াটলি দেখলাম।
তো মূলত আমার সামনে বেশ কিছু কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন। শুরুতেই বলবো, যারা এই কম্পোনেন্ট গুলো দেখবেন, এগুলো কিন্তু আমরা খুচরা সেল করি না। আমরা এরকম আপনাদের যেই কমপ্লিট এমপ্লিফায়ার গুলো আছে, আপনাদের কমপ্লিট এমপ্লিফায়ার গুলোর জন্য এগুলো কিন্তু আমরা ম্যানেজ করি। এক এক সময় এক এক ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, সব সময় সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় না। আর আজকে মোটামুটি সব দোকানগুলো খোলে নাই, তো আমি আমার আয়ত্তের ভিতরে মোটামুটি ভালো কোয়ালিটির যা পেয়েছি, যেমন এই আড্ডা কোম্পানির ফ্যানটা খুবই ভালো, এই কুলিং ফ্যানটা। তো আজকে মার্কেটিং থেকে এগুলোই কিনা হলো। আর এটা একটা কোম্পানির ট্রান্সফরমার পাইছিলাম 4 পিস 12 ভোল্ট, এবং এক্সট্রা আবার 12 আবার এক্সট্রা আরো ভোল্টেজ আছে। তো এক্সট্রা কত ভোল্ট আছে এই জায়গায় লেখা আছে, 8.5 ভোল্ট আছে। তো এই ট্রান্সফরমারটাও কিন্তু অনেক ভালো, এইটা দিয়ে আমরা সব সময় কাজ করি। তো এটা একটা কোম্পানির ট্রান্সফরমার 4 পিস পেয়েছিলাম, আনলাম। কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি। এগুলো আপনাদের এমপ্লিফায়ারের জন্যই ব্যবহার হবে, সব সময় পাওয়া যায় না। তো একটু ছোট ক্যাপাসিটর অনেক সময় দরকার হয়। এটা পিটিকনের 4700 মাইক্রোফ্রাইড 50 ভোল্টের ক্যাপাসিটর। তারপরে এই ট্যাগটা পাই নাই, এই ট্যাগটা যেই দোকানে বিক্রি করে ওই দোকানটা বন্ধ, অনেক কিছুই পাই নাই। তো এইদিকে কিছু আমরা যেই সাবওফারের ক্যাবিনেট গুলোতে ব্যবহার করি এই ধরনের রাবারের পায়াগুলো, এগুলো আনলাম কিছু, মানে যা পাইছিলাম একবারে নিয়ে আসছি। তো এইদিকে কিছু হেডের তার আছে, এগুলো আপনাদের এমপ্লিফায়ারের জন্যই যারা অর্ডার করেন। আর এইদিকে কিছু কিপ্যাড সুইচ আছে, এগুলো অনেক সময় আমি ওভেনে লাগাই বা বিভিন্ন এমপ্লিফায়ারও লাগাই, যেগুলো মানে ভিনটেজ এমপ্লিফায়ার গুলোতে প্রয়োজন পড়ে। তো এটা একটু উচ্চ মাথা আর এটা একটু ফ্ল্যাট টাইপের, এটা বেশিরভাগ ওভেনেই ব্যবহার করি। তো এইদিকে স্পিকার টার্মিনাল গুলো এইদিকে আছে, বেশ কিছু রাখা আছে, শেষ হয়ে যাওয়ার আগে আবার এনে রাখলাম। আর এইদিকে দেখতে পাচ্ছেন ইউএসবির জন্য 3 ঘাটের একটি সুইচ। তারপরে এইদিকে ক্যাপাসিটর আছে 10,000 মাইক্রোফ্রাইডের 100 ভোল্টের পিটিকনের। তো আবারও ভিডিওর মাঝখানে বলছি, এগুলো কিন্তু আমরা খুচরা বিক্রি করি না, কেউ খুচরা চাইবেন না। আর এটা আমাদের অটো ফ্যান কন্ট্রোলের জন্য এনটিসি, এই জায়গায় 100 পিসের মতো আছে। আর এইদিকে ট্রানজিস্টর গুলো আছে। আর এটা হচ্ছে আমার কাজে লাগে, এটা হচ্ছে 4.75 ওয়াটের রেজিস্ট্যান্স। আর এটা আনলাম, এগুলো আরো আছে কিন্তু বেশি দিন একটা টেকসই করে না। আর এইটা কে কে ব্যবহার করেন, এইটার কোয়ালিটি কেমন, অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন, বা কোন ধরনেরটা নিলে বেশি ভালো হয় সেটাও আপনারা একটু জানাবেন। তো ইনশাল্লাহ এই ধরনের আরো ব্লগ ভিডিও করার আমি চেষ্টা করব আমার দ্বারা যতটুকু সম্ভব হয়। তো ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো আমাদের পেজটার পাশে এবং আমাদের ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে জানাই মনের গভীরস্থল থেকে দোয়া এবং ভালোবাসা। ফিয়ামানিল্লাহ। আবার চলে আসবো নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।